উফ, বাপ রে বাপ, মানে আমার ইনবক্সে মেসেজে ভর্তি হয়ে গেছে যে সবাই বলছে যে বিয়েবাড়ির ভ্লগ এখনও আসছে না কেন। নাও এবার হয়েছে হাজি। জানোই তো আমি একটু ল্যাদখোড়ো আছি। তো সকালবেলা উঠেছি, এটা বিয়ের দিন সকালবেলা উঠি মাছটাকে খুব সুন্দরভাবে সাজাচ্ছে, জাস্ট মহারানীর মতন, আর খুব সুন্দর কিউট লাগছিল মাছটাকে। এটা হচ্ছে গায়ে হলুদের তত্ত্বের মাছ, দেখতে পাচ্ছ কত বড় একটা মাছ। আর এইখানে সব দুয়ারের তত্ত্বগুলো সাজানো হয়ে গেছে। আর এত যে তত্ত্ব ছিল, আর মাছটাকে পুরো র্যাপ করে খুব সুন্দরভাবে ট্রে দিয়ে সাজিয়ে দিয়েছে এখানে। তারপরে এখানে বসানো হয়েছে, মানে এখানে দেখো পিঁড়েগুলো কত বড় বড় চড়া, আর আমার বিয়ের পিঁড়ে একদম সরু। মানে আমি শুভদৃষ্টির সময় বসতে গিয়ে আমি উল্টে পড়ে যাচ্ছিলাম, এত সরু পিঁড়ে। যাই হোক, এখানে শ্রীটা এত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর সাজানো হয়েছে। ছেলের বাড়ির গায়ে হলুদ তো সকালবেলায় হবে, কারণ মেয়ের বাড়ি অনেক অনেক দূর। তো পৌঁছাতেই অনেকটা সময়, তার গোধূলি লগ্নে বিয়ে আছে। তো বোঝো ঠেলা। এবার কি, সকালবেলায় সব মানে যেটুকু নিয়ম করার মতন গায়ে হলুদটা পাঠাতে হবে, সেইটুকুই নিয়মটা করে নিয়ে এখানে পাঠানো হবে। আর এখানে হচ্ছে মামুনি সব কিছু করছে, কারণ এটা সৌরভের মাসি ছোট ছেলের বিয়ে হচ্ছে। আর সৌরভের মাসি মেসো কেউ নেই, তো মা হিসাবে মাসি বলতে আমার মামুনি আছে, আরও মাসি আছে, কিন্তু মামুনি সবার ছোট। তো মামুনি সব কিছু বিয়ের রিচুয়ালস সব কিছু মামুনিই করেছে, মানে যেটা দাদা ভাইয়ের মায়ের করার কথা সেখানে মামুনি করছে। তো এখানে সব তেল হলুদ সব যেগুলো ঢালা, যেগুলো বিয়েবাড়ির যেরকম রিচুয়ালস থাকে সেরকম, বাট কিছু কিছু রিচুয়ালস ডিফারেন্ট আছে আমাদের বাড়ি, কারণ সব বংশের একটা আলাদা রিচুয়ালস থাকে সেরকম। এখানে তারপরে নাপিত বউ এসে মানে নখটা একটু কুড়ে দিয়েছে। এখানে নিতবর ছিল, নিতবর হচ্ছে বড়দার ছেলে। আর এখানে ওদেরও নখ খুলে দিচ্ছে। ফার্স্ট টাইম আমি হয়েছি, মানে বিয়ের প্রথমেই আমি হয়ে গেলাম। মানে যেটা হয় নতুন বউ একটা ফিলিংসটা ব্যাপারটাই থাকে, কিন্তু ওর এত ঝামেলা যে কি বলবো। দেখো সকালবেলায় আমি যা হোক করে স্নানটা করে নিয়েছি, একদমই রেডি হতে পারিনি, ইনফ্যাক্ট বাকিরাও কেউ রেডি হয়নি। তো বললো যেটুকু নিয়মটা করার পর গায়ে হলুদটা পাঠাতে হবে, তো সেই কারণে তারপরে পরে আরেকবার গায়ে হলুদ আছে, ওদের যেটা নিয়মে আছে। তো তখন সেজে গুজে একবারে ভালোভাবে গায়ে হলুদে বসা যাবে। তো এর নিয়ম যে 5টা মিলে এরকমভাবে। আর আমাকে কি অদ্ভুত লাগছে, মানে কোনো সাজ নেই, কিচ্ছু নেই, চশমা পরে শাড়ি পরে, মানে একদম অদ্ভুত আমাকে লাগছে। আর এখানে নিয়ম হচ্ছে 5বার উঠবে 5বার বসবে, মানে বুঝতে পারছো কতটা কষ্টদায়ক। মানে আমরা সবাই হাসি এই নিয়মটা শোনার পর। 5বার, আর দাদাভাই বলছে হয়ে গেছে, আমি আর পাচ্ছি না। সেটা স্বাভাবিক। দিয়ে এখানে তত্ত্বে বসানো ক্যামেরাম্যান চলে এসেছে, ক্যামেরাম্যান একটু লেট করে ফেলেছে, কারণ প্রথম গায়ে হলুদে ক্যামেরাম্যানই ছিল না। আর এখানে ফটোশ্যুট হচ্ছে, এবার সব তত্ত্বগুলো বেরোনো হবে। আর এখন মানে আরেকটা মাসির ছেলে, তো ইনি হচ্ছে এই ঘুম থেকেই উঠলো, মানে গায়ে হলুদ শেষ ঘুম থেকে উঠলো। আর এখানে আমি কমফোর্টেবল, কারণ আমার বিয়ের আগে থেকে সব মানুষজনকে আমার চেনা জানা। এই হচ্ছে সোনু, নিতবর হয়েছে, সব কটা মানুষ চেনা জানা, কারণ যেহেতু আমি আমার দিদি দেওরকে বিয়ে করেছি, তো সব মানুষই চেনা জানা হবে। কিন্তু যারা আছে মাসির ছেলেরা যারা আছে সব কটা কিন্তু আমার ভাসুর হবে, আর একদিক থেকে দেখতে গেলে আমার জামাইবাবুর ভাই হবে। মানে ইয়ার্কি হাসি ঠাট্টা এগুলো চলে, মানে ভাসুর বৌমার একটা ব্যাপার থাকে না। আর এখানে সব আমরা তত্ত্ব নিয়ে রেডি হয়ে গেছি। আর এখানে গাড়িতে এবার তুলে দেবে, আর বাপি হচ্ছে যাবে গায়ে হলুদে তত্ত্ব নিয়ে। আর চিংড়ি মাছের এটা হচ্ছে মিষ্টি সন্দেশের, মানে চিংড়ি মাছ করেছে খুব সুন্দর, মানে অনেকে প্রজাপতি করে, এখানে চিংড়ি মাছ করেছে, তো বেশ ভালো লাগছিলো চিংড়ি মাছটা। আর এইখানে সব লাইন দিয়ে ধরিয়ে বলছে ফটোশ্যুট হবে, এই যে। আর এই যে সকালবেলা আমি একদম মেকআপ করে রেডি, মানে দিনের বেলা যেরকম মেকআপটা করি সুন্দরভাবে। আর একটা দিদিভাই শাড়িটা খুব সুন্দরভাবে পরিয়ে দিয়েছে। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মায়ের, আমি বিয়ের সময় মায়ের এটা নিয়েছিলাম, মানে পরিয়েছি। এটা হচ্ছে একটা ভালো স্মৃতি বলতে, মানে আমার এটা সব থেকে ভালো লাগে। এটা হচ্ছে মায়ের, মানে মায়ের যখন বিয়ে হয় মায়ের এটা গিফট পেয়েছিল, তো ওই জিনিসটা পরে আমি বিয়ে করেছি, তো এটা আমার একটা বেশ ভালো লাগার ব্যাপার ছিল। মানে থাকে না যে মায়ের কোনো একটা জিনিস নিয়ে আমি সেই বিয়েতে বসছি, তো এটা একটা ভালো লাগার ব্যাপার ছিল। তারপরে এখানে সব ফটোশ্যুট যেগুলো হয়, আর তো হয়েছি। আর ওর এত ঝামেলা হয় না, মানে
বিকালবেলা হয় এই নিয়ম ওই নিয়ম, সবাইকে ডাকাডাকি পরে। এটা কিন্তু একদিক থেকে মজা হয়, একদিক থেকে ঝামেলাও আমার মনে হয়েছে। ফার্স্ট টাইম এও হলাম, তো একটা এক্সপিরিয়েন্সটাই খুব সুন্দর হলো। আর এখানে আমার বরমশাই ছিল না, বরমশাই একটু কাজে এতেই বেরিয়ে গেছিলো, কারণ আমার শ্বশুরবাড়ি আর মাসির বাড়ি কাছাকাছি, মানে খুব একটা বেশি দূরত্বে নেই। আর এখানে গায়ে হলুদটা শেষ হয়ে গেছে। আমি কি করেছি, গুঁড়ো হলুদ জল দিয়ে মিক্সড করেছি যে আরও সবাইকে হলুদ মাখাবো। খুব এনজয় করেছি গায়ে হলুদে, বাট একটু মিস করছিলাম আমার বরটাকে। একটু যদি ও থাকতো আরও মজাটা দ্বিগুণ হয়ে যেত। কেন জানি না, আমার বরটা থাকলে যেন না আমার মজা দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে গায়ে হলুদে আমি যাচ্ছি তাই ভাবে সবাইকে গায়ে হলুদ। সোনুকে তো পুরো মুখে গায়ে হলুদ আমি দিয়ে দিয়েছি, মানে হলুদটা দিয়ে দিয়েছি। দিয়ে যাই হোক, আমার গালটা ফাঁকা ফাঁকা ছিল, গালটাও আমার হলুদে ভর্তি হয়ে গেল। আর যে আমার ক্যামেরাম্যান ছিল তাকেও দিয়ে দিলাম, ক্যামেরাম্যান ডিঙি ছিল, তো ওকে পরে দেখাচ্ছি। আর এই যে আমার জামাইবাবুর ভাই হয় প্লাস আমার ভাসুর হয়, তো সেই হিসাবেই বলছে যে একটা ছবি তুলে না। দিয়ে পুরো গোটা মুখ এক ধারে চুপ করে দাঁড়িয়েছিল, আমি গিয়ে চুপি চুপি গিয়ে একবারে মুখটা পুরো হলুদে ভর্তি করে দিয়েছি। তারপরে আবার এখানে একটা কি নিয়ম ছিল, হাতে করে জাতিটা দিতে হয়, মানে 5 এও মিলে জাতিটা দিতে হয়, এটাই হচ্ছে নিয়মটা ছিল। দিয়ে তারপরে এখানে এবার স্নান করাতে যেতে হবে, তো সেই জন্য আমরা সবাই রেডি। আর এত রোদ্দুর ছিল, এত গরম ছিল যে কি বলবো। দিয়ে সবাই মিলে, কাছেই পুকুরটা, বেশি দূর না, সবাই মিলে বেরিয়ে গেলাম। আর এখানে বড় বৌদি ঘর ডুবিয়েছিল, মানে দাদা ভাইয়ের বৌদি। বললাম না মাসি মেশো কেউ নেই, তো সেই বড় বৌদিও সব কিছু মেনটেন করছে, মানে ওদের। এবার আমি সানগ্লাসটা পরে নিয়েছিলাম একটু ফটোশ্যুট করব বলে, তো ওইটা পরেই যাচ্ছি। যা রোদ ছিল, সানগ্লাসটা পরেছি, খুবই ভালো হয়েছে। আর এই যে ছিল আমার ক্যামেরাম্যান, মানে ও সব বিয়েবাড়িতে না ক্যামেরাটা আমার ধরে দিয়েছে। আর এখানে সরু পাড়া ঘাট, সবাই নেমে দাঁড়াতে পারেনি, তাই লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম একে একে। আর এখানে কিছু বাচ্চা স্নান করছিল পুকুরে। আর এই যে এখানে নিয়ম হচ্ছে ঘর জল ঢালা, যেগুলো সবার বাড়িতে যেরকম থাকে সেই নিয়মগুলোই পালন হচ্ছে। আর এখানে সব একের ওপরে একজন মানে ছুঁয়ে আছে, যেটা হয়। তারপরে আসার পরেই এখানে নানিমুখে বসে পড়েছে। আমাদের যেমন নানিমুখ করে স্নান করতে যাই, এদের আগে আবার স্নান করে এসে নানিমুখে বসে। তো এখানে বড়দা ভাই নানিমুখে বসেছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে। এই জরিমি এর কথাই বলছি, এই পুরো আমার ভিডিও, মানে বিয়েবাড়ির ভিডিওটা ক্যামেরা সব এই ধরেছে। আর এই হচ্ছে দিদি ভাই, মানে আমার ননদ, মানে যার বিয়ে হচ্ছে তার বোন। দিয়ে তারপরে এখানে সব মাসিরা সব ছিল। তারপরে এখানটা করে দেখো, রেস্ট নিচ্ছি খাওয়া দাওয়া করার পর, হঠাৎ করে বলছে ঠাকুরতলা যেতে হবে, আবার শাড়ি চেঞ্জ করতে হবে। ওটাই আমার হচ্ছে মাথা গরম হয়ে। দিয়ে তারপরে যাই হোক শাড়ি টাড়ি চেঞ্জ করলাম, চেঞ্জ করে ঠাকুরের কাছে গেলাম। ওদের কি মিষ্টি জল দিতে হয় ঠাকুরতলায়, ওটাই গিয়েছিলাম, 5 ml যেতে হয়। তারপরে এখানে দেখছি বরের গাড়ি সাজানো চলছে। তো আর বরের গাড়ি তো সকাল করে বেরোবেই, মানে দিনের বেলা বেরোবেই, কারণ বললাম না গোধূলি লগ্নে বিয়ে, আর অনেক দূর রাস্তা। আর এখানে দাদাভাই একদম রেডি হয়ে গেছে, বর সেজে একদম খুব সুন্দর লাগছিল। আর এখানে নিত বড় রেডি, এই যে নিত বড় একদম মালা টালা পরে একদম রেডি হয়ে গেছে। তো ওরা দুপুর করেই বেরিয়ে যাচ্ছে, তখন প্রায় 3:30 4টে বাজবে, তখনই বেরিয়ে গেল। গাড়ি এইদিকে ছেড়ে দিল। আর আমরা বরযাত্রীরা যাব সন্ধে ওই 6:30 7টা নাগাদ করে আমাদের বরযাত্রীর গাড়ি ছাড়বে, কারণ আমরা অত আগে থেকে গিয়ে কি করব। আর এইখানে কথা মা ছিল, কথা মা হচ্ছে আমার ভাগ্নি, মানে ননদের মেয়ে। ও একটু খুবই শান্ত, আর এইদিকে সৌরভ ওকে জ্বালাচ্ছে। ও বাচ্চা পেলে আর কিছু চায় না এরকম। দিয়ে তারপরেই সন্ধে হয়ে গেল। সন্ধ্যের পর আমরা সাজা গোজা করলাম, অনেকক্ষণই সাজা গোজা, অনেককে সাজিয়ে দিলাম। দেওয়ার পরেই আমাদের গাড়ি ছাড়বে। তো এরকম ছোটো মানে 2টো গাড়ি করেছে, বরযাত্রী সেরকম বেশি হয় না, ওই 25-30 জন মিলে গিয়েছিলাম, মানে ঘরে যে কটা কুটুম ছিল সেই কটা কুটুম মিলে গিয়েছিলাম। আর এই হচ্ছে আমার মেকআপ। আর আমার এই মেকআপটা না এত সুন্দর লাগছে, রিমিকেও আমি সাজিয়ে দিয়েছি, রিমিকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এদের দেখো সেজে গুজে এরা কিন্তু গাড়িতে উঠেছে, কিন্তু মাঝ রাস্তায় ওরা খুলে দিয়েছে দুজনই, আকাশদাও খুলে দিয়েছে আর সৌরভও জামা খুলে দিয়েছে। এত গরম এত গরম, মানে আমি তো পুরাই ঘামছিলাম, মানে মেকআপ করেছি বুঝতেই পারছো যে ঘামছে আস্তে আস্তে, মানে তবুও ফাউন্ডেশন মানে গলে যায় না এমন, মানে মেকআপটা ভালো হয়েছে। আর রিমিকে খুব সুন্দর খুব মিষ্টি লাগছিল, মানে আমি নিজে সাজিয়েছি তো আমারই নিজে এত ভালো লাগছে। আর এইদিকে আমার বরমশাই ভাবছে যে ওর
ওর বউটার মেকআপটা নষ্ট হয়ে যাচ্ছে, তো ও আমার ঘামগুলো একটু এদিক ওদিক করে মুছে দিচ্ছে। দিয়ে তারপরে ও তো নিজে খালি গায়ে আছে, তাই ও আরামসে, আবার জানলার ধার, আমি জানলার ধার বসেছিলাম, ও আমাকে ওখান থেকে তুলে সাইডে বসিয়েছে আর নিজে জানলার ধারে বসেছে। আমি বলেছি বেশিক্ষণ বসতে দেবো না। আর এখানে এত গরম লাগার কারণটা কি জানো, গেটে আমরা আটকে ছিলাম আধা ঘন্টা, মানে রেল গেট পড়েছে তো আমরা আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, সেই জন্য আরও বেশি গরমটা করছিল। একভাবে ওই জ্যামে যদি আটকে থাকি গরম লাগবে না দুপুরবেলা, ভাবো। তারপরে মাঝ রাস্তায় আমরা এখানে থেমেছি, হোল্ড করতে হয়েছে, কারণ বললাম এত দূর রাস্তায় যে কন্টিনিউ কেউ যেতে পারছিল না। তো মাঝখানে একটু সব চা কফি একটু খেলো, এনার্জি নিল এরকম। দিয়ে তারপরে শেষমেশ পৌঁছালাম, আবার শেষমেশ আবার গাড়ি রেখে কিছুটাই হেঁটে আমাদেরকে যেতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি যে গলির লাইট জ্বলছে, তো আমরা ভাবলাম এটাই তাহলে বিয়ে বাড়ি হচ্ছে। তো এখানে দেখছি ডিজে লাইট, ডিজে সব কিছু করেছে। আর আসার পরেই দেখছি বিয়ে হয়ে গেছে, মানে ওরা একটা ঘরে বসে আছে। আর সবাই গোধূলি লগ্নে বিয়ে হলে যা হয়, বর বউকে একসাথে দেখবে আর একসাথে গিফট দেবে দুজনকেই, এই বিষয়টা বেশ ভালো। আর সবাই আমরা বরযাত্রীরা এসেছি, তাই ঘরটা পুরো ভিড় হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিদিভাই, মানে আমার যা হচ্ছে নতুন যা। তো খুব মিষ্টি লাগছিলো দিদিভাইকে দেখতে। আর আসার পরেই আমাদের প্যাকেট এরকম দিয়েছে, আমারটা নিয়ে নিয়েছে আর আমার বরেরটা আমিও নিয়ে নিয়েছি। আর আমার বর ওখানে দাঁড়িয়ে রয়েছে আর সবাই ভিড় জমাটি হচ্ছে। তারপর আমি ভাবলাম তাহলে আমার নতুন জায়ের সাথে একটা ছবি তুলে নিই। তারপরে এসেই আমাদের কিসের একটা গসিপ চলছিল আমাদের তিনজনের মধ্যে, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। দিয়ে ভাবলাম যে দাঁড়াও একটা পোজ দাও, আমরা ছবি তুলবো তিনজনে। তারপর ওখান থেকে বেরিয়ে একটু আম পান্না করেছিল, আম পান্না খেয়ে তারপরে ভাবলাম চলো একটু ডান্স করা যায়। আর সবাই এত ফুল ভাইবসে ছিল না, মানে একদম ফুল এনার্জি ছিল। কনে যাত্রী মানে দিদি ভাইয়ের বাড়ির লোকেরা সব নাচতে একদম শুরু করে দিয়েছে। আর এইখানে দেখো দুজনকেই ডেকে নেওয়া হয়েছে, যে ওরা কেন শুধু শুধু ওখানে বসে থাকবে, তোমরাও চলো, তোমরাও নাচবে। দিয়ে দেখছি একদম দিদিভাই ফুল মুডে একদম নাচছিল, এত ভালো লাগছিল যে বর বউ একসাথে নাচলে না খুব ভালো লাগে। আর এখানে আমিও দিদি ভাইয়ের সাথে নতুন জায়ের সাথে নাচতে শুরু করে দিয়েছি, সবাই ফুল মুডে আছে। আর আকাশ দেখো একদম ফুল মুডে। আমার বর তো কম যায় না ডান্সের দিক থেকে, প্রচুর ফাটিয়ে ডান্স করে। আমার বিয়েতে এই সময়টা ডান্স করা হয় না, কারণ আমার বিয়েই শেষ হয়েছে 3টে 3:30, তাহলে ভাবো আমরা কখন ডান্স করবো। কিন্তু হ্যাঁ, আমরা আমার বাসর ঘরে খুব এনজয় করেছি, ডান্সও করেছি। আর এই ছিল মেনু কার্ড। আর এটা হচ্ছে খাওয়া দাওয়া, মানে আমরা লাস্টে খাওয়া দাওয়া করেছি, মানে এত ডান্স করেছি, বাকিরা যারা এসেছিলো সবাই খেয়ে দিয়ে গাড়িতে উঠে পড়েছি। আমরা জাস্ট কয়েকজন ছিলাম যে খাওয়া দাওয়া করবো আর গাড়িতেই উঠবো। দিয়ে একদম নাচ টাচ করে সবাই ঘেমে গেছে, ওর চুল টুল ভিজে গেছে, আমার মেকআপ গলে গেছে এরকম। আর এই যে এটা হচ্ছে বড়দা ভাই, মানে যার বিয়ে হচ্ছে তার বড়দা, এটা বড়দা ভাইয়ের শালি হয় আর বৌদি হয়। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে, নেক্সট বলতে রিসেপশনের ভ্লগে। বাই।